হ্যালো বন্ধুরা, অভিনেত্রী মিথিলার সাথে সাকিবের কি এমন সম্পর্ক যার কারণে অভিনেত্রী সাকিবের নামে মামলা হওয়া নিয়ে এত ক্ষোভ প্রকাশ করলেন? সম্পর্কে সাকিব আল হাসানের কে হয় এই অভিনেত্রী মিথিলা? বন্ধুরা, দেখতে হলে চোখ রাখুন আমাদের টপ 59 সেকেন্ডের পর্দায়। 5 আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে রফিকুল ইসলামের ছেলে রুবেল অংশ নেয়। ওই মিছিলে আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে মিছিলকারীদের উপর গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয় রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট রুবেলের মৃত্যু হয়। গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলার 28 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। এ প্রসঙ্গে ফেসবুকে নিজের মন্তব্য তুলে ধরেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। 2016 সালের শুরুর দিকে ঘটনাটি প্রথম সামনে আসে। তখন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে তানজিয়া জামান মিথিলা নামের এক নারীর ছবি ঘিরে সাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর সঙ্গে সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি জন্ম দিয়েছিল নতুন বিতর্কের। ওই সময় সাকিব বিষয়টি নিয়ে মুখে কুলু পাটলেও মিথিলা রাগঢাক না রেখে জানিয়েছিলেন ছবির মেয়েটি তিনি নিজে এবং সাকিবের সঙ্গে এই ছবি তাদের কিশোর প্রেমের সময়কার। তবে এই সম্পর্ক নিয়ে এখন আর তিনি অনুতপ্ত নন। এমনকি তখন সাকিবের স্ত্রী শিশিরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে মিথিলা দাবি করেন তিনি নিজের পরিচয় তৈরি করেছেন, কিন্তু শিশিরের যেটুকু পরিচয় সেটা সাকিবের স্ত্রী হিসেবে। এছাড়া তার নিজের আর কোনো পরিচয় নেই। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 বিজয়ী সেই মিথিলা এখন পুরোদস্ত মডেল অভিনেত্রী। সাকিবের সঙ্গে তার কিশোর প্রেমের পুরনো গুঞ্জন আবারও সামনে এসেছে। আবারও মুখ খুলেছেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, হ্যাঁ, সাকিবের সঙ্গে আমার রিলেশন ছিল, কিন্তু এ নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ সবার একটা পার্সোনাল লাইফ আছে। সে বিয়ে করেছে, তার সংসার আছে, মানুষের অতীত থাকতেই পারে, কিন্তু এতদিন পরেও এ নিয়ে মানুষের ট্রায়াল কিংবা উত্ত্যক্ত করার কোনো মানে হয় না। এতে করে ওর এবং আমার দুজনের মাঝেই ঝামেলা হচ্ছে, কারণ সাকিবের মতো আমি একটা সম্পর্কে রয়েছি, আমার পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, সবার এটা বোঝা উচিত। বন্ধুরা, অতীতকে নয় বর্তমানকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি আমরা সকলে। অতীতকে ভুলে থাকতে হয় এবং ভবিষ্যৎ থেকে শিক্ষা নিতে হয়। অতীতকে যদি ভুলে থাকা সম্ভব না হয়, এরপরও বর্তমান নিয়ে খুশি থাকাই ভালো। অভিনেত্রী মিথিলা বোঝাতে চেয়েছেন অতীতে সকলেরই কোনো না কোনো ঘটনা থাকে, এই বলে এটা নিয়ে এত ট্রায়াল করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকুন। আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।